ওয়েলকাম টু এলএসইস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসইস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ডিএস সিসি সিক্সের পেপারটি রয়েছে, আজকে সিসি সিক্স পেপারে একটা গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করনি অবশ্যই চেক আউট করে নাও। এছাড়া আমি তোমাদের যে সিসি ফাইভের পেপারটি রয়েছে সেই পেপারের প্রশ্ন এবং অ্যান্সার ভিডিওর মাধ্যমে পোস্ট করে দিয়েছি। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো। এছাড়া তোমরা যদি কেউ এই সমস্ত পেপারে নোটস পারচেস করতে চাও আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে একেবারে পিডিএফ আকারে নোটস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তোমাদের সেমিস্টারের জন্য এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নেবে প্রশ্নটি। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু আমি এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। আজকে যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ধর্ম সংস্কার আন্দোলনের সঙ্গে সঙ্গে ইউরোপে একাধিক চরমপন্থী ধর্মীয় গোষ্ঠীর উদ্ভব ঘটে, যাদের মধ্যে অন্যতম ছিল অ্যানাব্যাপটিস্টরা। অ্যানাব্যাপটিস্ট শব্দের অর্থ হলো পুনরায় দীক্ষা প্রদানকারী। এরা ক্যাথলিক চার্চে প্রচলিত শৈশবে খ্রিস্টান দীক্ষার রীতিনীতির বিরোধিতা করেছিল। তাদের মতে শিশুরা ধর্মীয় দীক্ষার তাৎপর্য বোঝার যোগ্য নয়, তাই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সচেতনভাবে ও নিজ ইচ্ছায় ধর্মীয় দীক্ষা গ্রহণ করা উচিত। এই পুনরায় দীক্ষার দাবির কারণেই তাদের অ্যানাব্যাপটিস্ট বলা হয়। এই আন্দোলনের সূত্রপাত ঘটে 1525 সালে সুইজারল্যান্ডের উইলরিক জুইংলির অনুগামী কনরাড গ্রেভেলের নেতৃত্বে। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দেখো দ্বিতীয় প্যারাটি কি রয়েছে। অ্যানাব্যাপটিস্টদের ধর্মীয় মতাদর্শ ছিল অত্যন্ত নৈতিকতা নির্ভর ও র্যাডিক্যাল প্রকৃতির। তারা পূর্ব নির্ধারিত নিয়তি তত্ত্ব ও ইচ্ছা দাসত্ব তত্ত্ব প্রত্যাখ্যান করে স্বাধীন ইচ্ছাশক্তির ওপর জোর দেয়। তাদের মধ্যে চার্চ ও রাষ্ট্র একে অপরের সম্পূর্ণ স্বতন্ত্র এবং ধর্মীয় বিষয়ে রাষ্ট্রের হস্তক্ষেপ অনুচিত। এই দৃষ্টিভঙ্গি মধ্যযুগীয় খ্রিস্টীয় চিন্তার পরিপন্থী ছিল। অ্যানাব্যাপটিস্টরা বিশ্বাস করত যে প্রকৃত খ্রিস্টান সমাজ গঠনের জন্য সহানুভূতি, সাম্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে জীবনযাপন করা উচিত। দুটি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও পিডিএফ আকারে, আমি যে স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আমাকে মেসেজ করলে আমি একেবারে অল্প দামে তোমাদের পিডিএফ আকারে এভাবে টাইপ করা নোটস তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তাই যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন কিছু বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ ও বিপ্লবী নেতা। তাদের মধ্যে মেনো সাইমন্স ছিলেন অত্যন্ত প্রভাবশালী। তার অনুসারীরা পরে মেনোনাইট নামে পরিচিত হয়। অন্যদিকে টমাস মুনজার ছিলেন এক র্যাডিক্যাল নেতা, যিনি ধর্মীয় মতাদর্শের পাশাপাশি সামাজিক বিপ্লবেরও আহ্বান জানান। তার প্রভাবে 1524 থেকে 25 সালে জার্মানিতে কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। অ্যানাব্যাপটিস্টরা চেয়েছিল একটি এমন সমাজ ব্যবস্থা যেখানে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষ সমান মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে। এই ভাবনাগুলি পরবর্তীকালে ইউরোপীয় সমাজতান্ত্রিক ভাবনার পূর্বসূরি হয়ে ওঠে। পরবর্তী প্যারা দেখো কি রয়েছে। অ্যানাব্যাপটিস্ট আন্দোলন দ্রুত ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মোরাভিয়া, টাইরল, সুইজারল্যান্ড, হল্যান্ড, উত্তর জার্মানি এবং অস্ট্রিয়ার মতো অঞ্চলগুলিতে এই গোষ্ঠীর প্রভাব দেখা যায়। বিশেষ করে নিম্নবিত্ত কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে এই আন্দোলনের গ্রহণযোগ্যতা ছিল বেশি, কারণ এটি ধর্মীয় মুক্তির পাশাপাশি সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিত। এই দিক থেকে অ্যানাব্যাপটিস্টরা লুথারপন্থী প্রোটেস্ট্যান্টদের থেকে ভিন্ন ছিল, কারণ লুথার সামাজিক বিপ্লবকে সমর্থন করেননি। তারপরে দেখো, যদিও অ্যানাব্যাপটিস্ট আন্দোলন ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয় গোষ্ঠীর কাছ থেকে এক সময়ে প্রচণ্ড দমনপীড়নের শিকার হয়, তবুও তাদের ধর্মীয় স্বাধীনতার ধারণা, সামাজিক সাম্যের স্বপ্ন ও ব্যক্তি স্বাধীনতার ওপর জোর পরবর্তীকালে ইউরোপীয় ধর্ম রাজনৈতিক চিন্তায় গভীর প্রভাব ফেলে। এদের অনেক চিন্তায় আধুনিক গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক ধারণার ভিত্তি তৈরি করেছিল। মার্ক্সীয় দর্শনের বহু পূর্বে এরা একটি সাম্যবাদী আদর্শ সমাজ পরিকল্পনা করেছিলেন, যা ইতিহাসে তাদের অবস্থানকে গুরুত্ব দেয়।
তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও এবং কোনো অসুবিধা হলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে কিন্তু অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। এছাড়া তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও কোন কোন ভিডিও চাও, আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে ভিডিওগুলো তোমাদের মধ্যে শেয়ার করতে থাকবো। তাহলে তোমরা বেশি বেশি কমেন্টস করো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।